হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার টপিকসটা হলো সিপিএ মার্কেটিংয়ের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। সেটা হলো আমাদের গতকালকে এক ভাই আমাদের বলছে যে সিপিএ মার্কেটিংয়ের জন্য কোন সাইটগুলো বেস্ট বা আমরা কোন সাইটগুলোতে মার্কেটিং করবো। দেখেন, আমি সবসময় বলে আসছি যে সিপিএ মার্কেটিংয়ের ভিতরে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, কোয়ারা, রেডিট এসবে মার্কেটিং করতে হবে। এগুলোতে আপনি করতে পারলেই ট্রাফিক জেনারেট করতে পারবেন। আসলে মূল কথা হলো মার্কেটিংয়ের কোনো শেষ নেই, মার্কেটিং করতে হবে সব জায়গায়। কিন্তু মূলত যে ওয়েবসাইটগুলো আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা কোন কোন মূলত ওয়েবসাইট, কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই। আমি এর মানে এই না যে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন না, সব জায়গায় মার্কেটিং করবেন যেখান থেকে ট্রাফিক আসে। কিন্তু তার ভিতর যে বেস্ট সাইটগুলো আমি আপনাদের বলতে চাই, যেমন এই দেখেন, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ফেসবুক। ফেসবুক ফেসবুকের আপনাদের হয়তো সবারই ধারণা আছে যে ফেসবুকের এইখানে আপনি যখন ট্রাফিকে যাবেন, গুগল র্যাঙ্ক, ফেসবুক, দেখেন, আপনি একটু দেখেন এখানে কত মিলিয়ন ট্রাফিক ভিজিট করতেছে। 17.4 বিলিয়ন, মানে আপনার আনবিলিভেবল, মানে এখন এত ভিজিটর পার মান্থ ভিজিট হইতেছে। ইউনাইটেড স্টেট, ভিয়েতনাম, দেখেন ইউনাইটেড কিংডম, ডিরেক্ট সার্চ কততে আসতেছে, সার্চ রেজাল্ট, রেফারেল, সোশ্যাল মিডিয়া, ইমেলে আসতেছে, ডিসপ্লে অ্যাডে আসতেছে কয়জন। তো ফার্স্ট স্টেপে আমি বলবো আগে ফেসবুক। কেন বলবো? ফেসবুকে বিভিন্ন রকম সিস্টেম আছে। কী সিস্টেম আছে? পোস্ট করতেছেন, ফ্রেন্ড বাড়াইতেছেন, গ্রুপ মার্কেটিং করা যাইতেছে, পেজ তৈরি করা যাইতেছে, পেজটাকে বুস্ট করা যাইতেছে, ছড়াই দেওয়া যাইতেছে, ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে বুস্ট করা যাইতেছে। হয়তো আমি বিভিন্ন কিছু ব্ল্যাক হ্যাট মেথড দেখাইছি, মানে মেথড দেখাইছি যেটা ইললিগেল না, বাট লিগেল ওয়েতে তাড়াতাড়ি ছড়াই দেওয়া যায়। তো দ্বিতীয় যেটা নিয়ে আমি আর বলবো সেটা হলো টুইটার। আপনাদের মতন রাখতে হবে যে কোনো টুইটার বা যাই হোক, আগে অডিয়েন্স গ্রো করতে হবে। আপনি যদি অডিয়েন্স গ্রো না করেন তাহলে কখনোই আপনি এখানে সফল হইতে পারবেন না। প্রতিনিয়ত সেই ইউনাইটেড স্টেট হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, খালি সবাইকে ফলো দিবেন আর পোস্ট করবেন। আমি যেগুলো বলি, ফার্স্টে খালি যে সিপি এর পোস্ট করবেন তা না, একটা মানে দামি যে একটা অ্যাকাউন্ট তৈরি হয় কিভাবে, মূল্যবান কিছু পোস্ট দিয়ে। মনে করবেন যে এই যে কিছুদিন আগে এই যে মানে আবহাওয়ার যে নিউজ, তারপরে যুদ্ধের যে নিউজগুলো, ক্রিপ্টোকারেন্সি নিউজ, ফাইন্যান্স নিউজ, এইসব কিছু মানে নিউজগুলো আপনার ল্যান্ডিং পেজে সেট আপ করে যদি এখানে পোস্ট করতে পারেন, তো তখনই এই পোস্টগুলো কি হয়, র্যাঙ্ক করে, মানুষের সার্চে র্যাঙ্ক করে। আপনারা প্রতিদিন দেখবেন যে আজকে ট্রেডিংয়ে কোন কোন পোস্টগুলো গেছে কোন ট্যাগে। যেমন টাইটানিক রিসোর্স নিয়ে আমি আজকে দেখতেছি 2 দিন ধরে ঘটনা। টাইটানিকের যে মানে টাইটানিক ধ্বংস অবস্থায় দেখা যাওয়ার জন্য যে টাইটান যে সাবমেরিনটা বাংলাদেশে, মানে সরি, টাইটান সাবমেরিনটা যে আটলান্টিক মহাসাগরে গেছে, যে ডুবে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই টাইপের যে নিউজগুলো যখন আপনি পোস্ট করবেন তখনই দেখবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে, পোস্টটা খুব রিয়াকশন নিতে পারবে, কনভার্সনও হবে, মানুষ দেখবে। এইভাবে করে কিন্তু ভালো একটা মূল্যবান একটা আইডি তৈরি হয়। আপনাকে খালি এইটা না, আপনি সব ধরনের পোস্ট করবেন, দেন যখন গ্রো হয়ে যেতে থাকবে, মাঝে মাঝে আপনি ওই আপনার সিপিএর জব অফারগুলো দিলেন, মানে যে গুগল জব অফার আছে, তারপরে যারা কাটের যে গিফট, এগুলো তখন দিলে এগুলো হলো মানে তখন হলো আরও মূল্যবান হয়ে দাঁড়ায় তখন পোস্টগুলো, আরও তখন আপনার অ্যাকাউন্টে। তো মার্কেটিংটা ঠিক এইভাবে করেই করতে হবে। ফার্স্টে আমাদের মূল্যবান কিছু পোস্ট করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে অডিয়েন্স গ্রো করতে হবে, আমাদের বুঝাইতে হবে যে এটা রিয়েল অ্যাকাউন্ট। দেন আস্তে আস্তে সিপিএ মার্কেটিং, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট হোক, সুন্দর করে আপনি এখানে যে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যে এখানে দেখছেন একটা কন্টেন্ট দিয়ে, এগুলো কিন্তু দেখেন কত রিয়্যাক্ট পড়ছে, তাই না? তো এগুলোকে এইভাবে করে গ্রো করতে হবে এবং রিয়্যাক্ট ফলাইতে হবে, তাহলেই দেখবেন আপনার অ্যাকাউন্টগুলো বড় হয়ে যাবে। এবার আমরা আসি 3 নাম্বার, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমি আপনাদের দেখাই, যে দেখেন ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টটা দেখেন। আমি এর আগে হয়তো ইনস্টাগ্রামের পোস্টে দিছি যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন। দেখেন এখানে টাকার ছবি দিছি, গিফট কার্ড রিলেটেড দিছি। এইভাবে করে ইনস্টাগ্রাম আপনাকে গ্রো করতে হবে। এবং দেখেন আমি বায়োলিঙ্কে কিন্তু অফার সেট আপ করে দিছি। আপনি যাই করেন মূল্যবান কিছু লেখা লিখে এইভাবে যদি আপনি সিপি অফারগুলো, যেমন দেখেন আমি কত অফার সেট আপ করে দিছি, তাই না? আমার কিন্তু কনভার্সন আসতেছে, টুকিটাকি করে কনভার্সন আসছে, কিন্তু এখানে কমসে কম এই যে আপনি 682 ফলোয়ার হলেই হবে না, এখানে কমসে কম আপনার ভালো কনভার্সন, ভালো রেশিও,
মানে যদি আপনার 1000ও আপনার যদি 1000 ইউনাইটেড স্টেটের লোকজন থাকে, মানে রিয়েল পিপুল থাকে, দেখবেন ওইখান থেকে ভালো কনভার্সন। আর আপনার যদি 2000ও থাকে আর সেটা যদি ভালো না থাকে, যে আছে না বিভিন্ন ওয়েতে ফলোয়ার্স বাড়ানো, এই টাইপের যদি হয় তো সেটাতে একটু প্রবলেম হয়। তবে আপনারা সর্বদাই চেষ্টা করবেন রিয়েল ফলোয়ারগুলোকে ডিরেক্ট, আপনি মনে করেন যে গিফট কার্ড লিখে সার্চ করলেন, গিফট কার্ড লিখে সার্চ করলেন, দেখেন কত আসছে না, কত গিফট কার্ড লেখা আসছে। আপনারা কি করবেন, এই যে গিফট কার্ড লেখা, আমি হ্যাশট্যাগ দিয়ে ইউজ করি, যেহেতু আমরা হ্যাশট্যাগে কাজ করবো, কারণ ইনস্টাগ্রাম অলওয়েজ হ্যাশট্যাগে নিয়ন্ত্রণ হয়। এটা ক্লিক করার পরে দেখেন আমাদের যত পোস্ট আসবে, আমি হয়তো দেখাইছি মার্কেটিংটা কীভাবে করবেন। আমাকে দেখতে হবে কোথায় বেশি আপনার ইয়ে আছে, যেমন এটাই বেশি আছে, কারা আছে, এই ক্লিকটা আমি করলাম, যাওয়ার পরে লাইক, এইভাবে করে আমি বিদেশি ফলোয়ার দিতে পারবো। একটু ছবিগুলো দেখবেন যে আসলে কোন দেশের, এর ভিতরে অনেক কিন্তু ফেকও আছে, রিয়েল আছে, কিন্তু ফেক রিয়েল মিশিয়ে আপনি কিন্তু ফলো পাবেন। আপনি যদি বাসায় কিন্তু করতে চান তাহলে কিন্তু সময় অভাবে কাজ করতে পারবেন না। তো সবাই কি ফলো দিয়ে যাবেন, যত ফলোয়ার পাবে ততই ভালো হবে। তো এইভাবে করে আপনাকে ইনস্টাগ্রাম গ্রো করে আপনার প্রোফাইল বায়ো লিঙ্কে সেই অফারটা সেট আপ করতে হবে। এলো গেলো ইনস্টাগ্রাম। আচ্ছা, এটাকে আমি কেটে দিচ্ছি, টুইটারকে কেটে দিচ্ছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এখন যাব আমরা প্রিন্টারেস্ট। আচ্ছা, যাদের প্রিন্টারেস্টে যখন ঢুকবে না, আপনারা অবশ্যই এখান থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়া কেটে দিয়ে আপনারা প্রিন্টারেস্ট এখানে এসে দেখবেন ব্রাউজার ভিপিএন একটা ইনস্টল করে নেবেন, এক্সটেনশন এখানে অন করে নেবেন, ইউনাইটেড স্টেট, ওকে। দেন আমরা আবার কাজ করি, সোশ্যাল মিডিয়াতে যাই প্রিন্টারেস্ট। আচ্ছা দেখেন, আমি এটা দিয়ে অ্যামাজন মার্কেটিং কয়েকদিন প্রথম স্টার্টে আমি করছিলাম, তো এখানে আপনি সব ধরনের ভিজিটরই পাবেন। আচ্ছা আচ্ছা, একটু সময় নিতেছে কারণ সিগন্যালটা অনেক স্লো ইউনাইটেড স্টেটের। আমি একটু প্রোফাইলে যাই আমার। প্রিন্টারেস্টের বিষয়টা হলো কি, প্রিন্টারেস্টের ছোটো ছোটো সেই ইনস্টাগ্রামের মতন ছবি আপলোড করতে হয় কিছু, এখানে আপনি আবার লিঙ্ক সেট আপ করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আবার লিঙ্ক সেট আপ করতে পারবেন। এটা হলো আমাদের 4 নাম্বার ওয়েবসাইট। দেন আমি একটু আসুক তারপরে দেখাচ্ছি। আমরা যাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমি দুঃখিত একটা কথা বলতে চাচ্ছি যে এই কারণে যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা নিয়ে খোলা ছিল এটা আমাকে সাসপেন্ড করে দিছে। তো সাসপেন্ড হওয়ার কারণে আমি লিঙ্কডইনে ঢুকতে পারতেছি না, আমি জানি না ঢুকতে দিবে কিনা। ঠিক আছে, তবে চেষ্টা করতেছি। তবে লিঙ্কডইনে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আগে ভ্যালুয়েবল কিছু পোস্ট করবেন, বিভিন্ন নিউজ নিয়ে পোস্ট করার পরেই কিন্তু আস্তে আস্তে সিপিএ মার্কেটিং শুরু করবেন। এবং অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনারা 5-7 দিন মার্কেটিং কম করবেন না, পোস্ট দেখবেন, লাইক করবেন, দেন একদিন 7-8 দিন পরে যে একটা পোস্ট করলেন দেখলো মানুষের বিভাগে, আগে ভ্যালুয়েবল তৈরি করতে হবে, তারপরে মার্কেটিং করতে হবে। আচ্ছা, যেহেতু আমার লিঙ্কডিনে দেখেন চেক এসে গেছে, এটা আমিও ফার্স্টে বুঝছিলাম যে কীভাবে করতে হবে। তো এই আপনাদের টাইটেল, লিঙ্ক, কিছু ডিসক্রিপশন, ব্যাস কিচ্ছু লাগবে না, জাস্ট একটা ছবি আপলোড করবেন, এভাবে করে করবেন। কিন্তু আমি লিঙ্কডিন মার্কেটিংয়ের ভিডিওটা এখনও দিইনি, ওইটা আমি ভালো করে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট প্রোফাইল রেডি করে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা লিঙ্কডিনের মার্কেটিং নিতে হবে। এটা হলো বেস্ট ইউনাইটেড স্টেট ইউকের জন্য বেস্ট ওয়েবসাইট, যেখানে ভালো ট্রাফিক পাওয়া যায় এবং যারা ফাইবার তারপরে আপওয়ার্কারে কাজ করেন তাদের জন্য বেস্ট। আচ্ছা, দেন লিঙ্কডিন গেছে, আমরা আসবো কোরাতে কিন্তু প্রশ্ন করা হয়। এটা হয়তো অনেকেই জানেন যে কোরাতে প্রশ্ন করা হয়। এই যে দেখেন আমি কিছু ভিডিও আপলোড করছি, এই দেখেন এই যে আমি কীভাবে পোস্ট করছি, আমি প্রিন্টারেস্টে দেখাই, তারপর আবার চলে যাচ্ছি কোরাতে। দেখেন আমি এখানে দেখেন কার্ড গিভওয়ে, আমি কিছু ডিসক্রিপশন দিছি, ছবিটা আপলোড করছি, ওই যে ক্যানভাতে গেলেই হবে, প্রিন্টারেস্ট পোস্ট, টাইটেল, ব্যাস এইটুক, আর কিচ্ছু না। এই যে লিঙ্কটাও, এখানে লিঙ্ক সেট আপ চাইলে এখানে গিভ সাইট। আচ্ছা, আপনি কি করবেন, সার্চে আসবেন, আপনি গ্যাস কার্ড গিভ, এইভাবে করে সার্চে লিখবেন গ্যাস কার্ড গিভ।
অ্যামাজন কার্ড, অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন, এই যে দেখেন লেখা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। আপনারা প্রতিনিয়ত এইভাবে করে সার্চ করে প্রত্যেকটা প্রোফাইল বের করবেন এবং যেখানে দেখবেন যে ওই যে লাভ রিয়াক্ট দিছে সেখানে যেমন এই দেখেন, ওকে কয়জন দেখতেছে সব দেখতে হবে। আমি এটাকে ক্লিক করলাম, রিয়াক্ট আছে এটার ভিতরে। আচ্ছা এখানে দেখেন কমেন্টস করছে, রিয়াক্ট করলে লাল লাভ চলে আসবে। এই যে এদের কি করবেন, এদের ফলো করে দিবেন, টুক করে ঢুকে ফলো করে দিবেন। আচ্ছা এটা ফ্লিকারের, দেন বেরোয় আসি। আচ্ছা এখানে আপনারা যারা কমেন্টস অনেক কম পাবেন, কমেন্টসে আপনি পাবেন না, তবে কি করবেন আপনাদের কাজটা হলো কি, এই যে আমি ঢুকতেছি, এই যে যেমন এটাই তখন ফার্স্ট টাইম কোনটায় ঢুকছি, ফার্স্টে এটাই ঢুকছি, ঢুকার পরে এর যে প্রোফাইল নেমটা কি, প্রোফাইল নেমটা কি, মেক মানি। ওকে আমি মেক মানিতে, সরি আমি মেক মানি না, এটার প্রোফাইলটার নেম হলো এই যে মিয়া, মিয়া আলেসা। এটাকে আমি ক্লিক করব এবং এটাকে ক্লিক করার পর তার যে গোটা 49টা ফলোয়ার আছে, আমি কি করব যারা তাকে ফলো করছে আমি তাদেরকে ফলো করে যাতে আমার ফলো ব্যাক আসে। ওকে এই যে ফলো করে দিলাম, ফলো করে দিলাম। তবে বাংলাদেশে ফলো করেন না, সবসময় চিন্তা করবেন যেগুলো ব্র্যান্ড নেম এগুলো এদের ফলো করে দিবেন, দেখবেন ফলো ব্যাক পাবেন। তা এইভাবে করে ফলো করে আপনাকে মার্কেটিং করতে হবে। তো আমি এটা শেষ করছি, আমি লিঙ্কডিনের কথা বলছি, লিঙ্কডিনে খুব তাড়াতাড়ি আমি ভেরিয়েবল মার্কেটটা আমি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমি সেটা আনবো। আচ্ছা আমি এখন এটা ভিপিএনটা অফ করে দিই। ওকে আমরা এখন যাব কোরাতে। আপনাদের অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো মার্কেটিং আমার দেওয়া হয়নি, আমি দিব। আচ্ছা একটু আমি ঢুকিয়ে দেখি ঢুকতে পারি কিনা। আচ্ছা কোরাতে হলো দেখেন আমার এখানে বাংলাদেশি চলে আসছে, এটাকে ইংলিশ করতে হবে এবং লোকেশন চেঞ্জ করতে হবে। বাংলাদেশি চলে আসছে। এই উল্টাপাল্টা অনেক সময় অনেক প্রশ্ন করে, দেখেন এখানে কিন্তু সব প্রশ্ন, হাউ ওয়াজ ইউর ফার্স্ট মেনশন এক্সপিরিয়েন্স। আচ্ছা এটা দেখার আগে আপনাদের দেখাই আমি, যেহেতু আমাদের গিফট কার্ড বিভিন্ন অফার নিয়ে কাজ, আমরা এগুলো সার্চ করবো এসে অ্যামাজন গিফট কার্ড। এই যে দেখেন বিভিন্ন রকম এখানে প্রশ্ন আসছে, ঠিক আছে আমি ওনার একটু এটা নিয়ে দেখি, একটু সার্চ করে এভাবে একটু খুঁজে আপনাদের দেখতে হবে। আচ্ছা এভাবে করে আসবেন, আপনাদের একটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন আসলে এটা আমার বাংলাদেশ লোকেশন করা তো যে কারণে সমস্যা করছে। ঠিক আছে আমি কোয়ারা নিয়ে আপনার লিঙ্কডিন নিয়ে আমি ভিডিওটা দেবো, তবে এটা মার্কেটিংয়ের জন্য বেস্ট সাইট। দেন দেন ওকে ডট আর ইউ, জাস্ট অ্যাজ লাইক ফেসবুক বাট রাশিয়ান ওয়েবসাইট, একই ফেসবুকের মতন মার্কেটিং, এখানে গ্রুপ করতে পারবেন, প্রেস করতে পারবেন, এগুলো ভিডিও আমি সব আস্তে আস্তে দিব। আচ্ছা দেন আর একটা জিনিস দেখাই, সেটা হলো আপনার অ্যাকাউন্ট জাস্ট খুলে রাখেন, গ্লিটার অ্যাকাউন্ট, গ্লিটার গ্লিটার একেবারে সেম টু সেম টুইটার সাইট, সেম টু সেম টুইটার। ওকে দেখেন আমি যে পোস্ট করছিলাম টুইটারের মতনই পোস্ট করতে, অল্প একটু লেখা আর যেরকম যা টুইটার সেম এটাই। এই দেখেন আমি এখানে এই যে টি শার্ট নিয়ে পোস্ট করছিলাম, এই তো আপনার ফার্স্ট কথা হলো অডিয়েন্স বেরোতে হবে, এখানে যে ফলোয়ার আছে আপনি সার্চ করবেন, ফলোয়ারদের ফলো করবেন, এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। দেন আর একটা ওয়েবসাইট হলো রেডিট। আপনারা হয়তো রেডিট নামে অনেকেই শুনছেন, খুব মোস্ট পাওয়ারফুল অ্যাডভান্টেজ ওয়েবসাইট, বাট এখানে অ্যাকাউন্টগুলো খুবই কষ্টকর। আমি এখন অ্যাকাউন্ট খুলছি হয়তো, বাট আমার জানি না লগ ইন নাই, তো এখানে খুব সেন্সিটেবলভাবে পোস্ট করা লাগে, আর বেশিরভাগ অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে নষ্ট হয়, যে কারণে আমি দেখেন এখানে যে আমি বলছিলাম না যেটা নিয়ে দেখেন ভ্যালুয়েবল পোস্ট, এগুলো এরকম করতে হবে, যেটা লেটেস্ট নিউজ এগুলো পোস্ট করবেন, দেখেন অ্যাকাউন্ট ভ্যালুয়েবল হয়ে যাবে। তো রেডিটের আমি এখন অ্যাকাউন্ট খুলে না, রেডিটে কীভাবে কী হয় এটাও নেক্সট টাইম ভিডিও দিব, তবে এগুলো হলো বেস্ট সাইট। আমি বললাম যেটা সেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, দেন কোয়ারা, ওকে ডট আর ইউ, গ্লিটার এবং রেডিট। মার্কেটিং করতে হবে সবকটাই, বাট
এগুলো হলো মেন ওয়েবসাইট যেগুলো আপনাদের অ্যাকাউন্ট সুন্দর করে গ্রো করতে হবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগে কমেন্ট বক্সে এবং কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে আপলোড দেওয়ার সাথে সাথে আপডেট ভিডিও আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত শেষ করছি।